আলাইকুম। আমরা আবারও ফিরে আসলাম জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান নিয়ে। শুরুতে একটি কল আমরা নিচ্ছি, দেখি কে আছেন আমাদের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বোন, আপনার প্রশ্নটা আপনি একটু বলবেন। আমার প্রশ্নটা আমি কি আবার শুরু থেকে বলবো? জি জি জি। আহ, আমি তো এখানে থাকি, অনেক দিন থেকেই আছি, আমরা 5-6 বছর যাবত এখানে আছি। জি আমার শ্বশুর দেশে খুব অসুস্থ। তো জি। ওনাকে কেউ একজন অ্যাডভাইস দিলেন যে একজন পীর দরবেশের কাছে গেলে আপনি দেখতে পারেন কেন আপনি এত বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। হুম হুম। তখন উনি গতকালকে গেছিলেন ওনার কাছে। যাওয়ার পরে উনি ওনার কথা বলতে যাওয়ার পরে উনি বলতেছে যে আপনার তো সামনে একটা বিপদ। তখন আমার শ্বশুর বলতেছে যে আমার বিপদ মানে, বলতেছে আপনার ছেলে একজন কি লন্ডন থাকে, হুম হুম। তো ওর কি এই বাচ্চা, ওর শরীরে এরকম জ্বালা যন্ত্রণা এরকম সমস্যা হচ্ছে, এরকম বিভিন্ন ক্রাইসিস গুলো কি আছে। হুম হুম। ওকে ওর নিজস্ব কেউ একজন ইয়ে করে দিচ্ছে, মানে বান টান জাতীয় কিছু একটা করা হয়েছে, খুব হুম রক্তের সম্পর্কের কেউ। হুম। এখন ও যে কোনো সময় ওর ব্লাডে চর্বি মিশে ও ইয়ে হতে পারে, মানে স্পটে হার্ট অ্যাটাক করতে পারে, ডাক্তারের কাছেও নিতে পারবে না। তো আমরা যদি ওনার শরণাপন্ন হই তাহলে উনি আমাদেরকে হেল্প করবে। আমি মানে অলওয়েজ আল্লাহর উপর পীর সাহেব ভরসা হেল্প রেখে চলি করবেন? ভাই। আমার মানসিক অবস্থা খুবই খারাপ, মানে আপনি বুঝতে পারতেছেন, আমি কালকে নিউজটা পাইছি। হুম হুম। এখন আমার কি করণীয় আমি বুঝতে পারতেছি না। আচ্ছা উনি যেই যে পয়েন্ট গুলো ধরে নিচ্ছেন সেই সবগুলো পয়েন্ট কিন্তু আছে আমাদের মধ্যে, মোটামুটি আমার হাজবেন্ডের মধ্যেও আছে। আচ্ছা তো একটা আমি একটা কালকে থেকে বিষয়। খুব বেশি নার্ভাস, যদি আমাকে একটু হেল্প করেন, কি কোনো দোয়া কি বিশ্বাস করা উচিত, জি কি বোন, করণীয় উচিত, একটু যদি আমার আমি আমার হেল্প চাই। কয়েকটা প্রশ্নের উত্তর আপনি দেন। প্রথম আচ্ছা, কথা বলেন। হচ্ছে, ভাইয়ের এখন শারীরিক অবস্থা কিরকম? ওর বিভিন্ন রকম প্রবলেম গত 3-4 মাস আগ থেকে ক্রিয়েট হয়। হুম হওয়ার পরে আমি ওকে জোর করে ডাক্তারের কাছে নেওয়ার পরে দেখা গেল ওর কোলেস্ট্রল প্রচন্ড হাই, যেটা আমাদের ধারণার বাইরে ছিল। ওর শারীরিক অবস্থা এরকম ছিল না কখনো, ও খুব ফিট, আল্লাহর রহমতে ওর বডি খুবই ফিট। ওকে। তো এখন আমি ডাক্তারের ইয়েতে থাকা, কনসালটেশনে থাকা, ও কোলেস্ট্রল ওষুধও খাচ্ছে। ডাক্তারও বলতেছে যে হঠাৎ করে কেন কোলেস্ট্রল বাড়লো। তা আমরা ভাবতেছি হয়তো বা খাবার দাবারে কোনো অনিয়মিত খাবারের কারণে হয়ে গেছে। আচ্ছা, এবং ও সবসময় বলে হাতে পায়ে খুব জ্বালা করে, রাত্রে ঘুমাতে পারতেছে না। কালকে ওই এটা লাস্ট থ্রি ভদ্রলোক এই মান্থস কথাগুলোই সেম বললো। এটা কি এবং ওনার তো জানা উচিত না যে আমার হাজবেন্ড লন্ডন থাকে কিংবা আমাদের কয়টা বাচ্চা। উনি যেগুলো যেগুলো বললো সবগুলো পয়েন্ট মিলে গেল, আচ্ছা যার ঠিক কারণে আমি আছে। বেশি নার্ভাস। ঠিক আছে, আপনার আহ, প্রশ্ন আমাদের সম্মানিত শেখ শুনেছেন এবং উনি জবাব দিচ্ছেন। আপনি মনোযোগ আমি দিয়ে ফোনটা শুনবেন। রেখে দিব ভাইয়া। জি ভাই, রাখতে পারেন, আপনি শুনেন টেলিভিশন ইনশাল্লাহ। বোন, আপনি একটা ইমানি পরীক্ষায় আছেন। আল্লাহ পাক আপনাকে এই ইমানি পরীক্ষায় সাহায্য করুক, এটাই আমি আমিন। চাই। আমরা দোয়া করছি। প্রথম নম্বর হলো যে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো পীর গায়েবের কথা বলতে পারে না। কোনো পীর গায়েবের কথা বলতে পারে না। এখন আপনি যে সিচুয়েশনটি বর্ণনা করেছেন, সেখানে যেভাবে আপনি অলৌকিকভাবে দেখছেন, আপনার শ্বশুর গিয়েছে নিজের সমস্যা বলতে, কিন্তু পীর সাহেব নিজ থেকেই কিংবা দরবেশ সাহেব নিজ থেকেই বলে দিয়েছে আপনার ছেলে যে লন্ডন থাকে তার এই এই প্রবলেম হবে, এবং ভবিষ্যতের কথাও বলে দিয়েছে যে তিনি হসপিটালেও যাওয়ার সুযোগ পাবেন না, এই অবস্থায় মারা যাবেন। বিগত দিনের কথা যদি তিনি বলতেন, সেটাটা কিছুটা মেনে নেওয়া যায় যে বিগত দিনের কথা তিনি জিনের মাধ্যমে খবর নিয়ে বলছেন, এটার সম্ভাবনা কিছুটা থাকে। কিন্তু আগামীর কথা যে তিনি হসপিটালেও যেতে পারবে না, তিনি মারা যাবে, এটা তো ভবিষ্যতের কথা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক তো নিজেই বলেছেন যে কোনো মানুষ জানে না বিআইয়ি আরদিন তামুত মাযা তাকসিবু গাদান, আগামীকাল কি রোজগার করবে কেউ জানে না। সে জীবিত থাকবে কি মৃত থাকবে সে জানে না। কোন জায়গায় সে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একমাত্র আল্লাহর হাতে এই গায়েবের ইলম। তাহলে একজন ব্যক্তি, একজন মানুষ কি করে বলতে পারে? এখন প্রশ্ন হলো, আপনার কাছে মনে হচ্ছে যে অনেকটা মিলে যাচ্ছে, তিনি কিভাবে বললেন যে উনার ছেলে লন্ডন থাকে উনি জানেন না? বোনকে আমরা বলবো যে এই জাতীয় অনেক তথ্য, অনেক ফন্দি, অনেক আধুনিক ডিজিটাল যুগ, যেমন সবকিছু ধোঁকাবাজি থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু ডিজিটাল হয়ে যাচ্ছে। তার কয়েকটা উপায়, কয়েকটা নমুনা আপনাকে বলি। আপনি দেখেছেন বাংলাদেশে কোনো একটা গ্রাম জিন বাচ্চাদের গ্রাম হয়ে গেছে, বগুড়ার কোনো একটা গ্রাম, যেখানে জিন টেলিফোনে ফোন করে আর বলে যে অনেক খবরাখবর নিয়ে তাকে জানায় যে তোমার এই এই ছিল, ভবিষ্যতে এই হবে, তুমি জীবনে এই এই করেছো। যখন লোকটি দেখে যে হ্যাঁ মিলে গেছে, এগুলো তো সে কি করে জানলো, তখন লোকটি বলে যে আমরা অমুক জিন অমুক মাজারে থাকি, এত বছর ধরে সেখানে আছি, আমরা নবীর সাহাবী,
আমাদেরকে তুমি যদি মিষ্টি খাওয়াও এবং অমুক জায়গায় আমাদের কাছে আসো, তাহলে তোমার এটা থেকে আমরা মুক্তি দেব, আমরা সাহায্য করব। তখন লোকটি যায়, তাকে একটা পুতুলের মতো, স্বর্ণের পুতুলের মতো কিছু দিয়ে দেয়, কিন্তু পরে দেখা গেল যে আসলে এটা স্বর্ণের পুতুল না,